কোনো রকমের বাটার ছাড়াই নরম তুলতুলে নানগুলো বাড়িতে বানিয়ে নিন খুবই সহজ পদ্ধতিতে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। নরম তুলতুলে নান বানানোর জন্য সবার প্রথম নিয়ে নেব 3 কাপ পরিমাণ ময়দা। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো, কিংবা আটা ময়দা মিক্সড করেও এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ চিনি আর 1 টেবিল স্পুন পরিমাণ লবণ, আর তারই সঙ্গে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ইস্ট। তবে ইস্ট এখানে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এইবার এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাতে করে মিক্সড করে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব 50 গ্রামের মতো তেল। এখানে অবশ্যই তোমরা সানফ্লাওয়ার তেল কিংবা ভেজিটেবল তেল ব্যবহার করবে। আমি এখানে ফরচুন সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি। তেল দেওয়ার পর ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ইস্ট দিয়ে নান তৈরি করা খুবই সোজা, তবে কিন্তু আটাটা খুব ভালো করে সাবধানে ভিজাতে হবে, আর পরিমাণগুলো যতটা আমি দিয়েছি ঠিক ততটাই ব্যবহার করতে হবে। এইবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জলটা অল্প অল্প পরিমাণ ময়দার মধ্যে দিতে হবে, আর এইভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে ময়দাটাকে। পুরো জল একবারে ময়দার মধ্যে ঢেলে দেবে না। ময়দার ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার এটাকে 2 ঘন্টা ধরে চেপে ঢেকে রেখে দেবো। 2 ঘন্টার পর তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখো কিভাবে ফুলে গেছে। ডোটাকে একদম ভালোভাবে ফোলানোর জন্য খুব চেপে ঢাকা দিতে হবে, না হলে এর উপর একটা প্লাস্টিক জড়িয়ে দিতে হবে। এইবার বড় এই ময়দা লেচিটা থেকে ছোট ছোট করে লেচি আমি আবার কেটে নেব। তো দেখো তোমরা, ছোট ছোট করে লেচি আমি কেটে নিয়েছি। এইবার একটা চাকতি আর বেলনা দিয়ে ছোট ছোট ডোগুলোকে এইভাবে বেলে নিতে হবে। আর বেলার পর দেখো ডোয়ের ওপর আমি কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তিল। সাদা তিল কালো জিরে দেওয়ার পর আর একবার আমি বেলনা দিয়ে বেলে দেব। তো নান আমার তৈরি হয়ে গেছে। তাহলে চলো এবার সেঁকে নিতে হবে। তো একেবারে তাওয়ার ওপর 3টে নান আমি দিয়ে দিয়েছি, আর দেখো ওপরে আমি অল্প একটুখানি অয়েল লাগিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে বাটার লাগাতে পারো বা ঘিও লাগাতে পারো। ফ্লেমটা একদম মিডিয়াম থেকে লো রাখতে হবে, আর ধীরে ধীরে নানগুলোকে সেঁকে নিতে হবে। তো নিচের সাইডটা হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি একটু এটাকে পাল্টে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ হালকা ব্রাউন কালার চলে এসেছে নিচের সাইডে। এইভাবে ওপর সাইডটাকেও ফ্রাই করে নেব। এইবার দেখো সেঁকতে খুব জোর হলে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ নানগুলো কত সুন্দর সফট তৈরি হয়েছে। আর এই রকম সফট নান তোমরা পনির কারি, চিকেন কারি কিংবা মটর কারি, যে কোনো কারি দিয়েই খেতে পারো। আর তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটাও একদম নরম তুলতুলে পারফেক্ট তৈরি হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ।